রোল নাম্বার ফ্যান্টাসি। ঠিক আছে, আমাদের আজকের লাস্ট টপিক হবে রোল নাম্বার ফ্যান্টাসি নিয়ে। যেহেতু নাইম বললো, নাইম হলো আমার নিউ কারিকুলাম কোর্সের একজন রেগুলার স্টুডেন্ট এবং খুব অ্যাটেন্টিভ স্টুডেন্ট, সাথে আমার রেগুলার কথাবার্তা, সে রেগুলার পড়াশোনা নিয়ে আপডেট জানায় এবং তার যা যা প্রবলেম থাকে আমি সলভ করে দিই। তো নাইম যেহেতু বললো আমি একটু রোল নাম্বার নিয়ে কথাবার্তা বলি। সো ফার্স্ট অফ অল একটা জিনিস দেখো, আমরা এখন আছি কোথায় ভাই? আমরা স্কুলে। ঠিক আছে, স্কুলে। তারপর আমরা যাবো কোথায়? তারপর আমরা যাবো কলেজে। তারপর আমরা যাবো কোথায় ভাইয়া? তারপর আমরা যাবো ইউনিভার্সিটিতে। ঠিক আছে, ঠিক আছে। তারপর আমরা কি করব? তারপর আমরা যাবো আমাদের ওয়ার্ক লাইফে, যখন আমরা কাজকর্ম করে টাকা পয়সা কামানো শুরু করব। ওকে, আচ্ছা। সো আমাদের যে রোল নাম্বার যে সিস্টেমটা, সেটা কোথায় আছে? সেটা আছে আমাদের এখানে, যেখানে আমাদের র্যাঙ্কিং বেসে রোল আগায়। ঠিক আছে, সেখানে আমাদের রোল 1 হইতে হবে সবার, বা শুরুর দিকে থাকতে হবে। এটা নিয়ে আমরা খুব একটা কি করি, চেষ্টা করি। আচ্ছা, সো রোল নাম্বারটাকে আসলেই ম্যাটার করে? মানে যদি আমাকে বল তুমি ফ্র্যাঙ্কলি যে স্কুলে আমার রোল 1 আর আমার রোল 5, ঠিক আছে, তার মানে কি 1 আমার থেকে বেটার? হ্যাঁ, ইন টার্মস অফ তার ইফোর্ট, তার বিগত রেজাল্ট, সে তোমার থেকে বেটার, এটা মানতে হবে আমাকে। কিন্তু তার মানে কি এটা যে বেসিক্যালি আমি যদি সবসময় 1 রোল রাখি, বেসিক্যালি আমি ফিউচারে এই লাইফ পর্যন্ত আসতে আমি সবসময় টপে থাকবো? না, লাইফে আপ অ্যান্ড ডাউন থাকবে। সো যেই অবস্থানে আছো, রোল নাম্বারে ফোকাস করিও না ভাইয়া। ঠিক আছে, আমি এমন অনেক জনকে দেখেছি, আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আমার জুনিয়র, আমার সিনিয়র, হয়তো স্কুলে সে সবসময় টপ করেছে, কিন্তু তারপরও এই যে বাকি যে লাইফগুলো আছে, কলেজ, ইউনিভার্সিটি, ওয়ার্ক লাইফ, ঠিক আছে, সেখানে সেরকমভাবে কিন্তু সে শাইন করতে পারেনি, বা যেখানে যাওয়া যেতে পারেনি। অথচ অনেক পিছনের কোনো একটা রোল, ঠিক আছে, ধরলাম 40-50-এর পর সে আবার হুট করে এমন একটা কাম ব্যাক করলো যে সে দেখা গেলো যে এই জায়গাগুলোতে খুব সুন্দর মতো শাইন করে ফেলছে। সো তোমার লাইফের ফোকাস, হ্যাঁ অবভিয়াসলি যে তোমার টার্গেট থাকবে যে পরীক্ষা ভালো করা, ঠিক আছে, কিন্তু কখনো যদি তোমার রোল 1 না হয়, বা কখনো যদি তুমি পরীক্ষার প্রথম হইতে না পারো, এটা নিয়ে মন খারাপ করিও না। ঠিক আছে, কারণ এই স্কুলের রোল নাম্বারটা বেসিক্যালি তোমার স্কুল পর্যন্ত, স্কুল লাইফে শেষ। তোমার এখন রোল হয়তো কি বলে 1 না, তোমার হয়তো এখন ক্লাস 9-এ আছো, তোমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া, বাবা তোমার রোল কত, ভাইয়া তোমার রোল কত, ঠিক আছে, ক্লাস 10-এ জিজ্ঞেস করবে, তারপর কিন্তু লাইফে কেউ জিজ্ঞেস করবে না তোমার ক্লাস 9-এর রোল কত ছিল, ক্লাস 10-এর রোল কত ছিল। তোমার যারা আমাদের কোর্স স্টুডেন্ট আছো, যারা আমাদের সাথে লাইভ ক্লাস করছো, বা নাইম, তুমি যখন আমাকে নক দিছিলা, আমি কি তোমাকে কখনো জিজ্ঞেস করছিলাম যে ভাই তোমার স্কুল রোল নাম্বার কত? করিনি, দেইনি তো। আমার কাছে এটা ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে তুমি আমার স্টুডেন্ট কিনা, তুমি পড়তেছো কিনা, তুমি ইফোর্ট দিচ্ছ কিনা। তুমি কিন্তু যথেষ্ট ইফোর্ট দিচ্ছ না, তুমি অলরেডি যতটুকু মানে পড়াশোনা সিরিয়াস, ঠিক আছে, এটা কন্টিনিউ রাখো, ইনশাআল্লাহ খুব ভালো কিছু হবে। কারণ দেখো, স্কুলের পর কলেজ লাইফে কিন্তু কোনো রোল নাম্বার নাই। হ্যাঁ, আইডি নাম্বার আছে, কলেজে ইউনিভার্সিটিতে আছে আইডি নাম্বার, ঠিক আছে, যেটা বেসিক্যালি কি কোনো র্যাঙ্কিং না, যে যার 1 রোল সে ভালো, বা যার একদম মনে করো 40 সে খারাপ, না, এটা ফিক্স একটা আইডি নাম্বার, যার মাধ্যমে বেসিক্যালি আমরা স্টুডেন্টকে আইডেন্টিফাই করা হয়। রোলের র্যাঙ্কিং এর সিস্টেমটা স্কুলেই শুধুমাত্র, এটা কিন্তু কলেজে গিয়ে না, ইউনিভার্সিটি গিয়ে না, ওয়ার্ক লাইফে আরও না। সো রোল নাম্বারের পিছনে না ভেগে তুমি এতটুকুর পিছনে চিন্তা করো যে আমি যেটা শিখতেছি, ঠিক আছে, যেটা আমি শিখতেছি সেটা আমি ভালো মতো শিখতে পারতেছি কিনা। শুধুমাত্র মুখস্থ করে পরীক্ষা ডেলিভারি দিলেই যে আমি ভালো করবো এমনটাই না। আমি তোমাকে বললাম তো যে মুখস্থ করব কি ইনফরমেশন, আর আত্মস্থ করব কি, ঠিক আছে, আত্মস্থ করব কি থিওরি, ঠিক আছে, আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি সবকিছু। সো আমরা চেষ্টা করব টু বিকাম আ বেটার হিউম্যান বিং, ঠিক আছে, আমরা চাবো আমরা যাতে ভালো মানুষ হইতে পারি, ঠিক আছে, বাবা আমার মান সম্মান রাখতে পারি, যা যা পড়তেছি সেটা যাতে আমাদের নিজের লাইফে কাজে লাগাতে পারি। কারণ আমাদের নীতি নৈতিকতার কথা কিন্তু বইয়ে লেখা থাকে, ঠিক আছে, বাট আমরা রিয়েল লাইফে কিন্তু ইমপ্লিমেন্ট করি না। যদি ইমপ্লিমেন্ট করতাম, আমাদের পৃথিবী কিন্তু এতটা ঝামেলার মধ্যে থাকতো না, ক্রাইসিসের মধ্যে থাকতো না, পৃথিবী আরো অনেক সুন্দর হইতো। চেষ্টা করো, যারা এখন আমাদের নিউ কারিকুলামে পোলাপান আছো, তোমরা আমাদের দেশের একটা নতুন সূর্য, কারণ তোমাদের হাত ধরে একটা নতুন চেঞ্জ আসতেছে, একটা নতুন শিক্ষাক্রম আসতেছে, যার মাধ্যমে কিন্তু তোমরা এই সরকার বল বা সবার মতামতে আমাদের ধারণা যে তোমাদের প্রতি, এক্সপেকটেশন তোমাদের প্রতি, তোমরা এই যে আমাদের বর্তমানে যেই পুরনো শিক্ষা ব্যবস্থা, যেটা আমাদের একদম জং ধরা, সেখান থেকে তোমার দেশকে একটা নতুন দিশার পথ দেখাবে, আলোর পথ দেখাবে, তোমাদের হাত ধরে নতুন সূর্য উদয় হবে। ঠিক আছে, চেষ্টা করো যাতে এইখানে যা পড়তেছো যাতে তোমাদের নিজের লাইফ ইমপ্লিমেন্ট করতে পারো, সেটা যাতে একদম কাজে লাগাইতে পারো।
যাতে করে দেশ এবং দেশের জন্য কাজ করতে পারো, যাতে কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ শেষে যখন ওয়ার্ক লাইফে যাবা তখন দেশের জন্য কিছু করতে পারো। ঠিক আছে, টার্গেট রাখো এইটা, টু বিকাম আ বেটার হিউম্যান বিং, অবভিয়াসলি টু বিকাম আ বেটার স্টুডেন্ট উইথ গ্রেট আন্ডারস্ট্যান্ডিং। উইথাউট আন্ডারস্ট্যান্ডিং ইউ ক্যান বি আ গ্রেট স্টুডেন্ট বাট ইউ ক্যান নেভার বি আ গ্রেট হিউম্যান বিং।